টাঙ্গুয়ার হাওরের ভ্রমণ শেষ করে আমরা এখন নীলাদ্রি লেক আছে, ট্রেকের ঘাট, সেখানে যাচ্ছি। দেখতে পারতেছেন আমার পেছনে যে পাহাড়গুলো আছে, এই যে পাহাড়টা, এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আর আমরা যে লেকের মধ্যে দিয়ে যাচ্ছি, এই লেকটা হচ্ছে বাংলাদেশের লেক। একটু খেয়াল করলে দেখতে পারবেন কত সারিবদ্ধভাবে হাউস বোটগুলো রাখা আছে, এই যে। আর এই যে গাছটা আছে না, এই গাছটা খুবই ফেমাস, এখানকার ফেমাস একটি গাছ টেকের ঘাটের। এবং এর আশেপাশে অনেক বোট আছে। ওই যে বোট আসতেছে, আমরা যে ট্রলারে করে আসলাম, আমাদের ট্রলারটা। আরও আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ছোট ছোট দোকান আছে, সুন্দর, অনেক সুন্দর। দেখেন জাস্ট ভিউটা অনেক সুন্দর আসতেছে। আমরা যে বোটে করে এসেছিলাম, বোট থেকে নেমে এখন আমাদের বোটের যে হোস্ট, উনি বললো যে রবিন হোটেল নামে একটা হোটেলে যেতে, ওখানে নাকি ওনাদের কোন ভাইয়া আছে, আলামিন ভাইয়া। এটা হচ্ছে রবিন হোটেল, আমাদের যে হোটেলে লাঞ্চ প্রোভাইড করা হবে আমাদের গ্রুপের পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছেন পরিবেশ, গ্রাম্য একটা পরিবেশের মতো। হাওড় এলাকা তো বুঝতেই তো পারতেছেন। তো দেখি আমাদের মেনুটা কেমন, খাবার মেনুটা কেমন এবং খাবারের টেস্ট কেমন, সেগুলো দেখে আপনাদের জানাচ্ছি। এই যে টোকেনটা দেখতে পাচ্ছেন, এই টোকেনটা হচ্ছে আপনারা আসলে হোটেল থেকে আপনার যে হোস্ট আছে সেই হোস্ট দিবে। এই টোকেনটা হোটেল অথরাইজেশন যারা আছে তাদের কাছে যদি দেন, আপনাদের খাবার প্রোভাইড করবে। এখন দেখা যাক খাবারের মানটা কেমন হয়। হোটেল রবিনে যদি আপনারা খেতে আসেন, তাহলে এই যে এরকম একটা মাংসের পিস পাবেন, সাথে একটা ভর্তা পাবেন এবং আনলিমিটেড ডাল আর ভাত পাবেন, আপনি যতক্ষণ খাইতে পারেন। তো দেখি খাবারের টেস্ট কেমন, দেন আপনাদের জানাচ্ছি। এই দোকানের লিডার হচ্ছে পিচ্ছি। হ্যাঁ, খাবারের টেস্ট হচ্ছে মোটামুটি। ভাতটা একটু তিতা তিতা লাগতেছে, বাট খাবারের মান মোটামুটি ঠিক আছে। মানে বাজেট ট্যুরের যে খাবার লাঞ্চ, এটা ঠিক আছে। বন্ধুরা, এখন আমরা দুপুরের যে লাঞ্চটা করলাম ওখানে রবিন হোটেলসে লাঞ্চটা সেরে আমরা এখন একটি বাইক রেন্ট নিয়েছি। দেখতে পাচ্ছেন মামাকে রেন্ট নিয়েছি। পিছনে হচ্ছে আমার বড় ভাইয়া আছে, আর সামনে হচ্ছে আমি আর মামা, দিয়ে টোটাল 3 জন একটা বাইকে। বাইকটা রেন্ট নিয়েছি, এটা হচ্ছে পার হেড 200 টাকা করে। উনি হচ্ছে আমাদের টোটাল 5টা স্পট ঘুরে দেখাবে। লাকমাছড়া, জাদুকাটা নদী, তারপরে হচ্ছে বারিকটিলা, 0 পয়েন্ট, মিনি সুইজারল্যান্ড, এই সব মিলায় 5টা উনি হচ্ছে আমাদের স্পট ঘুরে দেখাবে। এর 5টা ঘুরিয়ে দেখানোর জন্য উনি আমাদের কাছে চার্জ করেছে 400 টাকা। তো এখন অ্যাট ফার্স্ট আমরা হচ্ছে লাকমাছড়া যে জায়গাটা আছে সেখানে যাব। লাকমাছড়া যেতে রাস্তাগুলো বেশ ভাঙা, যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন রাস্তাগুলো বেশ ভাঙা। আর পাশেই হচ্ছে সে মেঘালয়ের পাহাড়ের পাশ দিয়ে এমন একটি গ্রাম্য রাস্তা, সত্যিই খুবই মনোমুগ্ধকর এবং অপার্থিব একটা সৌন্দর্য আমরা উপভোগ করতেছি। যদি আমি একটু ফাঁকা জায়গা পাই তাহলে আমি দেখাচ্ছি। আমরা ঠিক পাহাড়ের পাশ দিয়ে, এই রাস্তাটা বয়ে গেছে ঠিক পাহাড়ের পাশ দিয়ে। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়টা, আর এই যে পাহাড়ের ঠিক পাশ দিয়েই চলে গেছে লাকমাছড়া যে রাস্তা, সেই রাস্তাটি দেখতে পারতেছেন। আমরা লাকমাছড়া যে ঝর্ণাটা আছে সেটার ঠিক সামনাসামনি চলে এসেছি এবং এখানে হচ্ছে বেশ কিছু গাড়ি পার্কিং এরিয়া আছে। যদি দেখেন আরও অনেক দোকান আছে, আপনারা এখান থেকে যদি কিছু কিনতে চান তাহলে কিনতে পারবেন। এই যে দেখেন নানান রকম দোকান এখানে পাবেন। এই যে ঝালমুড়ি, তারপরে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের আপনার ইন্ডিয়ান যে চকলেটগুলো থাকে সেগুলো এখানে পাওয়া যায়। দেখেন এটা হচ্ছে লাকমাছড়া যে ঝর্ণা আছে, এই যে লাকমাছড়ার এরিয়াটা, এটা ঠিক সামনে এইগুলো পাওয়া যাচ্ছে। অ্যান্ড এইখানে আরও জিনিসপাতি আছে, সবগুলো মেবি ইন্ডিয়ান না ভাই, এগুলো সবগুলো হচ্ছে ইন্ডিয়ান, দেখতে পাচ্ছেন। আর এই দোকানগুলোর অবস্থান হচ্ছে এই যে লাকমাছড়া যে ঝর্ণাটা আছে ঠিক এটার পাশে। যে পানিগুলো, হ্যাঁ,
এই যে পানিটা, এই পানিটা হচ্ছে একদম ওই লাকমাছড়ার যে ঝর্ণা আছে, হ্যাঁ লাকমাছড়ার যে ঝর্ণা আছে ওইখান থেকে এই পানিগুলো আসতেছে। দেখেন কত স্বচ্ছ পানি, একদম স্বচ্ছ। এবং সামনে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই অলরেডি মেন যে স্পট সেই স্পটের দিকে রওনা দিয়ে দিয়েছে, আর আমিও যাচ্ছি। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে একটা কালো কুসকুস রঙের কালো মানিক দাঁড়ায় আছে, এসে দেখেন। এই এখানে কি, এটা তো টুরিস্ট স্পট। আর এখানে আসলে আপনারা আশেপাশে ভাসমান যে দোকানগুলো সেইগুলো পাবেন। এই যে এখানে শরবত বেচতেছে, এইখানে বেচতেছে আইসক্রিম, অ্যান্ড এই যে এই কিউটি আপা বেচতেছে হচ্ছে, দেখতে পারতেছেন ওগুলো কি বলে, সিঙ্গাড়া না, ওই যে আরেকটা নাম আছে সামোসা, সামোসা। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস দেওয়া আছে দেখেন, রেড ফ্ল্যাগ যে এই জায়গাটাতে, এই লাইন অতিক্রম করা নিষেধ। বাট বাংলাদেশের যত পর্যটক আছে ভাইয়া, এই যে বাংলাদেশের যত পর্যটক আছে এই লাইন সবাই অতিক্রম করে। এটা কোনো কিছুই না, এই লাইন অতিক্রম না করলে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আর আপনারা যারা হচ্ছে অনেক দূর থেকে আসবেন তারা হচ্ছে এরকম আপনার টেম্পোরারি যে ফটোগ্রাফার ওনাদের এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে কিছু টাকার বিনিময়ে তারা খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট করে দিতে পারবে। এইখান থেকে পাহাড়ের একটা ভিউ পাওয়া যাচ্ছে দেখেন, খুবই সুন্দর, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই যে এই সাইডটাতে দেখেন একটা ঘোড়া আছে, এগুলো সাধারণত আমরা অনেক জায়গাতে দেখি, কক্সবাজার, শিমুল বাগান, এখানেও এসে দেখতেছি। জিনিসটা ভালো, দেখতে অনেক ভালো লাগে। হয়তো 50 টাকা 100 টাকার বিনিময়ে আপনাদের ছোট্ট একটা রাইড দিতে পারে 3-4 মিনিটের, বাট স্টিল জিনিসটা কিন্তু অনেক এনজয়েবল। এখন এই যে লাকমাছড়ার মেইন যে স্পটটা, ওই যে দূরে একটা যে ব্রিজ দেখতে পাচ্ছেন আমার হাত সোজা, ঠিক কালো রঙের একটা ব্রিজ, এই ব্রিজটা হচ্ছে মেন পয়েন্ট। আর ওই যে সাদা রঙের একটা ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, এই যে এই সোজা করে সাদা রঙের ফ্ল্যাগের আর ওই পাশে যাওয়া যাবে না, এতটুকু পর্যন্ত আসা যায়। এখানে বিজিবিরা আছে, পাহারা দিচ্ছে, সবসময় তারা গার্ডে আছে। ওই সাদা যে ফ্ল্যাগ আছে, সাদা ফ্ল্যাগের ওই পাশে আর যাওয়া যাবে না। আর এখানে যে ভিউটা, এটা ওয়ান কাইন্ড অফ, আপনারা যদি কখনো জাফলং যেয়ে থাকেন, এটা বলতে পারি মিনি জাফলং, জাফলংয়ের মতো একটা শেপ দিচ্ছে। এই যে পাহাড় টাহাড় দিয়ে, তারপরে আপনার এই যে ছোট্ট একটা হচ্ছে নদী দিয়ে, এখানে বেশ পাথর বেষ্টিত নদীটি। ক্যামেরা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, বাট এখানে অনেক পাথর আছে আমার আশেপাশে, যদি একটু দেখায়, এই যে দেখতে পারেন অনেক পাথর। ওই পাশে দেখতে পাচ্ছেন স্থানীয় একজন মানুষ, তার হচ্ছে গবাদি পশু গরুর গা ধোয়াচ্ছে। এই জায়গাগুলো এমনই, আসলে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন। সো এখন মোটামুটি এই জায়গাটা আমাদের কাভার করা কমপ্লিট। দেন এইখান থেকে আমরা আবার নেক্সট একটি জায়গায় যাব, মেবি সেটা কোথায় হবে আমি ঠিক জানি না, কারণ এর আগে কখনো আসি নাই। একটা বাইক ভাড়া করছিলাম যে উনি আমাদের স্টেপ বাই স্টেপ 1 by 1 নিয়ে যাবে ওইখানে। বন্ধুরা, লাকমাছড়া যে দর্শনীয় স্থানটা ছিল ওটা আমরা হচ্ছে কিছুক্ষণ আগেই দর্শন করেছি, ভিজিট করলাম। খুবই সুন্দর একটি জায়গা, ইন্ডিয়ার পার্শ্ববর্তী, ইন্ডিয়ার বর্ডার এলাকা, পার্শ্ববর্তী তো না, বর্ডার এলাকা। ওখান থেকে ডিরেক্ট হচ্ছে ইন্ডিয়ার পোস্ট গার্ডরা গার্ড দিচ্ছে, এইবারে হচ্ছে বাংলাদেশের পোস্ট গার্ডরা গার্ড দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, 150 ফুট, এই ডিস্টেন্সটা হচ্ছে 150 ফুটের। এই যে বর্ডারের ডিস্টেন্স, এটা হচ্ছে 150 ফুট। এখন লাকমাছড়ার এই যে এই ঝর্ণাটা উপভোগ করে আমরা আমাদের নেক্সট যে গন্তব্য সেটা হচ্ছে বারিকটিলা। আমরা এখন বারিকটিলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। লাকমাছড়া থেকে বারিকটিলা যেতে অ্যান এভারেজ 25 থেকে 30 মিনিট সময় লাগবে। বন্ধুরা, আর বেশি কথা না বলিয়ে আমরা বারিকটিলাতে গিয়ে ওইখানে যা যা অ্যাক্টিভিটিস করবো ওইগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা এখন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে বারিকটিলা পাহাড়ে ওঠার রাস্তা। এই রাস্তাটা দিয়ে আমরা এখন বারিকটিলা পাহাড়ে উঠব। রাস্তাটি বেশ সরু এবং উঁচু, দেখতে পাচ্ছেন। এই যে
এই এলাকার যে বিখ্যাত গাড়িগুলো, চাঁদের গাড়ি না বাট চাঁদের গাড়িগুলোর মতো দেখতে, এই গাড়িগুলো যাচ্ছে। ওই যে বারিকটিলা পাহাড়ে ওঠার রাস্তাটা, আর বারিকটিলা পাহাড়ে ওঠার ঠিক বাম পাশে একটা জায়গা পাবেন যেটা এখানে মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। যদি একটু দেখাই আমি, সাথে যে ভাইয়া আছে, ভাইয়া আমি একসাথে আসতেছি, তো দেখি মিনি সুইজারল্যান্ড জায়গাটা কেমন। এখানেও মোটামুটি বেশ অনেক কিছু দোকান আছে। সুইজারল্যান্ডে আখের রস এবং ওইখানে আচার বিক্রি হচ্ছে, চকলেট বিক্রি হচ্ছে। বাংলাদেশের সুইজারল্যান্ড বুঝেন তো, আখের রস বিক্রি হবে সুইজারল্যান্ডে, এটাই স্বাভাবিক। ওই দোকানগুলো পার হয়ে ঠিক সামনে আসলেই আপনারা ঠিক এমন একটি ভিউ দেখতে পারবেন। এই যে এটা তো দেখে মনে হচ্ছে ওয়ান কাইন্ড অফ সুইজারল্যান্ডই, দেখেন তো এরা এটার নাম দিয়েছে মিনি সুইজারল্যান্ড। জিনিসটা দেখে ভালোই লাগতেছে, বেশ সুন্দর, মানে যে গ্রিনি ভাইবটা আছে। এটা হচ্ছে আপনার ওই যে পাহাড়ের নিচে যারা চাষবাস করে, ওখানে ম্যাক্সিমাম যে ভূমিগুলো আছে, ম্যাক্সিমাম জমিতেই দেখতেছি ধান লাগানো। মেবি এখানে ধান চাষ করে, এই জন্য ওই যে ধানের যে একটা গ্রিনি ভাইব, ধান গাছের ওই ভাবটা পাওয়া যাচ্ছে। অ্যান্ড খুবই সুন্দর। এখান থেকে ওই যে মিনি সুইজারল্যান্ড যেটা বললো, ওইটার একটা ভাইব পাওয়া যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ছাগল গরু চড়তেছে এই ভূমিগুলোতে, এই জমিগুলোতে। এটা আরও এটা সৌন্দর্য হাজার গুণে বাড়িয়ে দিয়েছে। আর এই যে ওভারভিউ হচ্ছে এটা মিনি সুইজারল্যান্ড। মানে আপনি যদি সিলেট আসেন, এই যে সিলেটের সুনামগঞ্জ, সিলেটের আরও দর্শনীয় স্থান, মানে সিলেট বাংলাদেশের এক টুকরো স্বর্গ। সিলেট জেলাটা, বিভাগটা আমার খুবই ভালো লাগে। দেখেন জাস্ট সৌন্দর্যের মোহতা কত, এই অপার্থিব সৌন্দর্য আপনি নিজের চোখে যদি এসে না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। আমি ভিডিওর মাধ্যমে আপনাকে কতটুকু দেখাচ্ছি, বাট আপনি নিজের চোখে যখন দেখবেন তখন এর সৌন্দর্য আরও বেশি উপভোগ করতে পারবেন। ইনশাল্লাহ দোয়া করি আপনারাও একদিন আসবেন। দেখেন কত সুন্দর। এই যে পিছনের যে মিনি সুইজারল্যান্ড, ওটা এখন আমরা দেখা শেষ করলাম। ওটা দেখা শেষ করে এখন আমরা বারিকটিলার উদ্দেশ্যে যাব না ভাই। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা হচ্ছে বারিকটিলা যাওয়ার যে রাস্তা, সেটি বারিকটিলা পাহাড়ে এখন আমরা যাব। এখানে ভাইয়া আখের রস খাবে, তাই আখের রসের অর্ডার দেওয়া হয়েছে। পাহাড়ের ওপরে বেশ সুন্দর জায়গা। এই যে আমরা আরও বেশ কিছুক্ষণ সময় মোটর সাইকেলে ট্রাভেল করার পরে এই যে আরেকটি জায়গাতে চলে এসেছি মিনি সুইজারল্যান্ড থেকে। এটার দূরত্ব মেবি 4 থেকে 5 মিনিটের একটা রাস্তা। এটা হচ্ছে সে বারিকটিলা পাহাড়। এখানে প্রত্যেকটি স্পটে এমন ছোট ছোট দোকানগুলো পেয়ে যাবেন বিভিন্ন ফলের। আর এই যে এটা হচ্ছে বারিকটিলা পাহাড়, এখানে একটা ছোট্ট নদী আছে, দেখেন নদীর ভিউটা আরও বেশি সুন্দর। এবং বারিকটিলা পাহাড়ের এখানে এসে আমরা দেখতেছি এই যে ঘোড়া রাখা আছে, যেটা দেখছিলাম লাকমাছড়া, সরি কি নাম এটা ভুলে যাই, লাকমাছড়াতেও এরকম দেখে আসছি, এখানে এসে দেখতেছি। এবং এই যে 0 পয়েন্ট যে জায়গাটা আছে বারিকটিলা, এটা হচ্ছে বারিকটিলা 0 পয়েন্ট। এই যে পিলার দেওয়া আছে, দেখেন এই যে পিলার 0 পয়েন্টের। এটি হচ্ছে বারিকটিলা পাহাড়ের যে 0 পয়েন্ট পিলার, এটি হচ্ছে সেটি। আমার পিছনে এই যে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বারিকটিলা পাহাড়ের নদী। এই যে নদী, তারপরে হচ্ছে পাহাড়। আর এই যে পাশে লোকজন যেখানে দাঁড়ায় আছে দেখতেছেন, ভিড় জমাইছে, ওটা হচ্ছে বারিকটিলা পাহাড়ের 0 পয়েন্ট। আর বারিকটিলা পাহাড়ের সবথেকে যে আকর্ষণ যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে এইগুলোর মধ্যে ফটোশ্যুট। ওই যে দেখতে পাচ্ছেন অলরেডি ওই পাশে ফটোশ্যুট করতেছে কিছু লোকজন। এখানে আসলে প্রত্যেকটা স্পটে আপনারা হচ্ছে ভাসমান যে টেম্পোরারি যে ফটোগ্রাফার তাদের পাবেন।
ওদের নিয়ে খুব সুন্দরভাবে ফটোগ্রাফি এখানে করতে পারবেন। এবং এইখানে আমি একটা রাস্তা পেয়েছি, দেখি একটু নেমে বারিকটিলা পাহাড়ের, এই যে ও মাই গশ, এই রাস্তাটা তো একদম নিচে নেমে গিয়েছে, বাট আমি এখন নিচে যাব না, এটা একটু রিস্কি হয়ে যায়। এই যে বারিকটিলা, ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট পাহাড়ের মধ্যে, ওইখানে হচ্ছে ইন্ডিয়ার যে বর্ডার গার্ড আছে, বিজিপি, ওরা আছে। নিচে গেলে রিস্ক, ভাই এত রিস্ক নিয়ে নিচে যাব না। জাস্ট ভিউটা দেখেন ভাই, টাকা পয়সা যদি নাও থাকে ট্রাই করেন একটু ম্যানেজ করে এই জায়গাগুলো ঘোরার, কারণ আপনার টাকা একটা সময় হবে ভাই, আজকে হোক কালকে হোক একটা সময় টাকা আপনার হবে। বাট এই যে সময়টা পার হয়ে যাচ্ছে, মানে এই যে সময়টা আপনি শেষ করে ফেলতেছেন, আপনার জৈবনের একটা সময়, যেই সময়টা শুধু আপনার, আপনি পুরো দেশকে রিপ্রেজেন্ট করবেন, আপনি আপনার পুরো এলাকাকে রিপ্রেজেন্ট করবেন, নিজেকে উৎসর্গ করে দিবেন প্রকৃতির মাঝে। এই সময়টা যদি ভাই একবার চলে যায় ভাই, জীবনে আর ফিরে পাইতেন না, বুঝছেন। আর একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করি, যেটা আমি জানতাম না, মাত্র শুনলাম। ওই যে দেখতে পারতেছেন যে হাউস বোট চলাচল করতেছে। আসলে বারিকটিলা যে পাহাড় আছে, পাহাড়ের পাদদেশে যেই নদীটি আছে, এটি নাকি জাদুকাটা নদী, বাট আমি জানি না, আমাকে এখানে স্থানীয় লোকেরা বলতেছে। ওই যে বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। সো আমরা চাইছিলাম যে এই বারিকটিলা পাহাড়ের পরে জাদুকাটা নদীটা দেখব, বাট এখন শুনতেছি এইটা বারিকটিলা পাহাড় অ্যান্ড এইটা হচ্ছে জাদুকাটা নদী। তো বন্ধুরা, আমরা আমাদের এই যে রুট, এই রুটের প্ল্যান হচ্ছে এই পর্যন্ত। এটি হচ্ছে সেই জাদুকাটা নদী, যে দেখেন একটু সামনে থেকে আপনাদের এটার একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করতেছি। এই যে এতগুলো স্পট আমরা ঘুরে দেখলাম, এই স্পটে আসার রাস্তাগুলো বেশ ঘুটঘুটে জঙ্গল টাইপের দেখতে পারতেছেন। পাহাড়ের আশেপাশে এই যে যত ঘরবাড়ি দেখতে পারতেছেন, এদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে চাকমারা বসবাস করে। আর এদের আয়ের উৎসটা আমি স্থানীয় লোকদের সাথে কথা বলে জানলাম, ম্যাক্সিমাম আসে হচ্ছে আপনার পাথর ব্যবসা, বালু ব্যবসা এবং বর্ডার এলাকায় যে ব্যবসাগুলো চলে সেই ব্যবসা থেকে। আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আমার কথা শুনে বর্ডার এলাকায় কোন ব্যবসাগুলো চলে। পাথর ব্যবসা, বালু ব্যবসা এবং বর্ডার এলাকায় যে ব্যবসা চলে সেইখান থেকে এদের আয়ের উৎস। এবং এখানে আরও কিছু মানুষ আছে যারা এই যে চাষবাস করে, দেখতে পারতেছেন চাষবাসের মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করে। এবং আরও গোষ্ঠী কয়েক মানুষ আছে যারা হচ্ছে আপনার এই যে বাইক চালিয়ে, মোটরসাইকেল চালিয়ে তাদের দৈনন্দিন জীবনের আয়ের উৎসটা বৃদ্ধি থাকে। এটি হচ্ছে ঝর্ণায় যাওয়ার রাস্তা। মামা, ঝর্ণাটার নাম কি? গাজাই ঝর্ণা। গাজাই ঝর্ণা ঝর্ণাটির নাম, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজাই ঝর্ণা যাওয়ার যে রোড সেটি। আর আমি এর আগে আপনাদের বলেছি এখানে পাহাড়ের আশেপাশে ম্যাক্সিমাম সব হচ্ছে চাকমা প্রজাতির, চাকমা যে আদিগোষ্ঠী আছে, আদি জনগোষ্ঠী, তারা হচ্ছে বসবাস করে। কথা আমাকে একটু আস্তে বলতে হচ্ছে, কারণ এগুলো জোরে বললে তারা আবার মাইন্ড করতে পারে। দ্যাটস ওয়াই আমি আস্তে আস্তে বলতেছি। এই যে এই বসতিগুলো সবই ম্যাক্সিমাম চাকমাদের, আসলেই দেখতে পারবেন কিংবা বুঝতে পারবেন। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, আদেশ ক্রমে কর্তৃপক্ষ। আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছেন, যাহা আইনগত দণ্ডনীয় অপরাধ। বাট এই অপরাধ আমাদের করতে হবে, এটা দেখতে আমরা এসেছি, কিচ্ছু করার নেই। উই আর সরি। ঝর্ণার পানির যে কলকল শব্দ সেটা শুনতে পারতেছেন, এই যে ফুল পরিষ্কার পরিচ্ছন্ন পানি। এই সাইডটা দিয়ে ঢুকতে হয়। অনেক মানুষ এখানে এসেছিল, তারা ব্যাক করতেছে, এসে আমরা এখানে যাওয়ার ট্রাই করব। এই যে ঝর্ণার কি শব্দ দেখেন, খুব সুন্দর শব্দ। ও সুন্দর তো, হ্যাঁ দেখেন কত সুন্দর, জাস্ট একবার ভিউটা দেখেন, অসাধারণ অসাধারণ। দেখতে পারতেছেন ঝর্ণার কি গর্জন, কলকল পানির শব্দ, ঝর্ণার এই যেন জৈবন্ডু ফিরে পেয়েছে। দেখেন ও কত সুন্দর।
পানির মধ্যে ভিজতে ভিজতে এই ঝর্ণাটি দেখতে এসেছি। আপনারা যারা সুনামগঞ্জ টাঙ্গরহাওর ঘুরতে আসবেন তারা এই রাজায় যে ঝর্ণাটি আছে এটা কখনো মিস করবে না। খুবই সুন্দর একটা ঝর্ণা, ছোট একটি ঝর্ণা, অনেকগুলো পাথর দ্বারা বেষ্টিত, খুবই সুন্দর লাগতেছে। মনে হচ্ছে আমি কোনো মুভি শুটিং হয় এমন কোনো প্লেসে আসি, এত সুন্দর। যাই হোক, আমাদের নেক্সট টার্গেট হচ্ছে নীলাদ্রি লেক, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, ভাইয়া আর আমি দীর্ঘ 30 মিনিট পানিতে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাইকে আসলাম এখন নীলাদ্রি লেকে। নীলাদ্রি লেকের একদম ফ্রন্ট পাশে আমরা আছি, যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন। ওমা, এটা পিছলা, অনেক পিছলা। এটা হচ্ছে সেই নীলাদ্রি লেক। ওই যে আমার পিছনে যেই পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টার জন্য আসলে এই লেকটি বিখ্যাত। এবং এই যে ছোট ছোট যে ডিঙ্গি নৌকাগুলো আছে, এখানে আসলে কায়াকিং করতে পারবেন। পার বোট কত, একটা বোটে কতজন উঠতে পারবে আমার? এই যে এই বোটগুলো আছে, এই বোটগুলোতে আপনারা কায়াকিং করতে পারবেন। মানে একটা বোটে 2 জন উঠতে পারবেন। 2 জনের কাছ থেকে আপনার পার হেড মেবি 100 টাকা করে, বোট প্রতি তারা 200 টাকা করে চার্জ করে থাকে। এটা টাইম হয়েছে 30 মিনিট। ঘাটে বোট থাকলে 1 ঘন্টাও করতে পারবে। 01347491584। এই যে নীলাদ্রি লেকের যে লেকটা আছে, আমরা এই লেকের মাঝে এখন কায়াকিং করতেছি। আপনারা দেখলেন মামা জাস্ট আমার ব্লগিং সেট আপ দেখে আমাকে একটা কায়াকিং অফার করছে ফ্রিতে, 200 টাকার একটা কায়াকিং অফার করছে ফ্রিতে। এই যে আমার পিছনে যে নীলাদ্রি লেকের পাহাড়টা আছে, এই যে পাহাড়টা, এবং সামনে যে সব থেকে আকর্ষণীয় যে স্থানটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামনে। আর আরেকটি বিষয় না বললেই নয়, আফরান নিশু যে সুড়ঙ্গ মুভির শুটিং হয়েছিল সেটি কিন্তু এই যে গাছটি দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই গাছটির এখানে আফরান নিশু সেই সুড়ঙ্গ মুভির ঘরটি ছিল। এবং আফরান নিশু বাংলাদেশে কিন্তু খুবই ফেমাস একজন নায়ক। ওনার যদি সুড়ঙ্গ মুভি দেখে থাকেন তাহলে আপনার কাছে এই যে রাস্তাটা, এটাও কিন্তু অচেনা হওয়ার কথা না। এই রাস্তা দিয়ে উনি সাইকেল চালাইতো, সাইকেল চালায়ে তার হচ্ছে দৈনন্দিন জীবনের যা কাজ সেগুলো করতো। সো এমন একটা ফেমাস বিখ্যাত জায়গায় এসে নিজেকে খুবই মনে হচ্ছে যে আনন্দিত একটা ভাব, খুবই ভালো লাগতেছে। এই যে পাহাড়ের উপরে অলরেডি লাইট জ্বলে গেছে সন্ধ্যার, এখন অলমোস্ট 5টা 5 বাজে। আমরা স্বল্প পরিসরে একটা কায়াকিং করলাম। এই যে ভাইয়াকে দেখতে পাচ্ছেন, ভাইয়াকে কষ্ট দিয়ে ফেললাম অনেক, আমি যেহেতু ভিডিও করতেছি। এখন আমরা হচ্ছে কায়াকিং শেষে আমাদের বোটটা ছেড়ে দিবে, ওনারা অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, আপনাদের বলেছি। বোটটার দিকে আমরা যাব। আর সর্বোপরি আরেকটা কথা আপনাদের বলতে চাই, এইখানে ওই মামা কিন্তু আমাকে জাস্ট একটা প্রমোশনের জন্য এই বোট কায়াকিংটা ফ্রিতে অফার করছে। আপনারা যারা আসবেন অবশ্যই মামার সাথে কন্ট্যাক্ট করে 200 টাকার বিনিময়ে এই সুন্দর যে বোটটি আছে এই বোটটি নিয়ে খুব সুন্দরভাবে কায়াকিং করতে পারেন এই নদীতে। নীলাদ্রি লেকের সবথেকে আকর্ষণীয় যেই জিনিসটি, ছোট্ট ছোট্ট টিলা আছে পাহাড়ের, যেগুলো খুবই সুন্দর। এই যে ভাইয়া হাঁটতেছে টিলার মধ্য দিয়ে, এবং এখানে আসা আমার ওয়ান কাইন্ড অফ একটা ড্রিম ছিল, আজকে ড্রিমটি পূর্ণ হলো। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। এমন যেন আরও সুন্দর সুন্দর ড্রিম আমার পূরণ করার আল্লাহ পাক তৌফিক দান করেন। এবং আপনারাও আসেন, ঘোরেন, দেখেন জায়গাটি অনেক সুন্দর। ও আপনারা যারা নীলাদ্রি লেকে ঘুরতে আসবেন, এই জায়গাটি হচ্ছে খুবই বিখ্যাত এবং খুবই আকর্ষণীয় একটি জায়গা। আপনারা জানেন ছোট ছোট পাহাড়ের যে টিলা আছে এখানে আশেপাশে অনেকগুলো আছে, খুব গ্রিনে একটা ভাইব দেয়। এবং আমরা আমাদের আজকের ভিডিওটি এখানেই এন্ডিং করতে চাচ্ছি, কারণ আমাদের বোট ছাড়ার অলরেডি সময় হয়ে গেছে। আমাদের বোট ছাড়ার সময় হচ্ছে 5টা, বাট এখন বাজে 5টা 10। সো আমরা ভিডিওটি এখানে এন্ডিং করতে চাচ্ছি। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে এত সুন্দর এই ট্রিপটি। সর্বশেষ একটি কথা বলতে চাই, আপনারা আপনাদের নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।